মানুষ যখন আল্লাহ তাআলার দাসত্ব বাদ দিয়ে গোলামি বাদ দিয়ে মানুষের গোলামিতে লিপ্ত হয় তখন মানুষের বিবেক বুদ্ধি চিন্তা চেতনা একেবারে উল্টে যায়। যেমন ধরুন একটি অঞ্চলে অনেক সুন্দর মসজিদ আছে, মসজিদগুলো অনেক চাকচিক্যময়, তাহলে কি মনে করা হয় এই অঞ্চলে মানুষগুলোর সাথে আল্লাহ তাআলার সম্পর্ক ভালো, এই অঞ্চলে মানুষগুলো আল্লাহ তাআলার ইবাদত বেশি করে। পক্ষান্তরে যদি দেখা যায় যে কোনো অঞ্চলে মসজিদগুলো ভাঙা, মাটির তৈরি, টিনের তৈরি, তাহলে কি মনে করা হয় এই অঞ্চলে মানুষগুলো নামাজ পড়ে না, কম নামাজ পড়ে হয়তোবা। অধিকাংশ মানুষ এটাই মনে করবে, কারণ কি তাদের বিবেক চিন্তা চেতনা একেবারে উল্টে গেছে। মানুষ আল্লাহর দাসত্ব বাদ দিয়ে মানুষের দাসত্ব শুরু করেছে, এই জন্য এমনটা তারা চিন্তা করছে। আমরা তো কেউ জানি না কার সাথে আল্লাহ তাআলার সম্পর্ক ভালো, কে সবচেয়ে বেশি ইবাদত করে, এটা তো শুধুমাত্র আল্লাহ তাআলা জানেন। এই যে ইবাদতের প্রকৃত মজা, শান্তি, এটা যদি আপনি পেতে চান তাহলে আপনাকে ওই কার্পেটের নরম জায়গায় সেজদা দেওয়া থেকে ওই যে মাটির ভাঙা মসজিদ আছে যেখানে মাটির উপরে সাধারণ একটা চট বিছানো, যেখানে সেজদা দিলে কপালে ধুলা লাগে, ওখানে আপনি একটা সেজদা দেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে এই সেজদার মজা কত, কত আনন্দ, কত আত্মতৃপ্তি আছে আল্লাহ তাআলার গোলামি করার মধ্যে, দাসত্ব করার মধ্যে। আরেকটি কথা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একটি বিষয় বলেছেন যে অদূর ভবিষ্যতে মানব জাতির জন্য এমন একটি সময় আসবে যখন ইসলাম এই নামটি এবং কোরআনের যে শব্দ এবং বাক্য আছে এগুলো ছাড়া আর কিছু অবশিষ্ট থাকবে না। আর ওই সময়টাতে সমাজের মসজিদগুলোকে অনেক সুসজ্জিত করা হবে। আর ওই সময়টাতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমগণ। আলেমগণ থেকে ফিতনার সৃষ্টি হবে এবং ওই ফিতনা আবার আলেমগণের দিকেই ফিরে যাবে। কয়েকটা পয়েন্ট, সেটা হচ্ছে একটা সময় আসবে যখন ইসলাম এই নামটি এবং কোরআনের যে শব্দ এবং বাক্য এগুলো ছাড়া আর কিছু অবশিষ্ট থাকবে না, কোনো ইসলামিক শাসন ব্যবস্থা থাকবে না, আইন থাকবে না, মানুষ ইসলাম মানবে না। আর ওই সময়টাতে মসজিদগুলো অনেক সুসজ্জিত হবে, মসজিদগুলো অনেক চাকচিক্যময় হবে। আর ওই সময়টাতে যখন এগুলো হবে ওই সময়টাতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমগণ। আলেমগণ থেকে ফিতনার উদ্ভব হবে এবং আলেমগণের দিকে এই ফিতনা আবার ফিরে যাবে। সবগুলো কিন্তু ডটগুলো কিন্তু মিলে যাচ্ছে একে একে, এগুলো কিন্তু মিলাতে হবে। আমরা সারা পৃথিবীতে 150 কোটি মুসলিম আছি, আমরা কয়টা দেশে দেখছি ইসলামী শাসন ব্যবস্থা আছে? ইসলামী শাসন ব্যবস্থা নাই কোথাও। মসজিদে সেজদায় পড়ে আল্লাহ তাআলা বরত্ব ঘোষণা করছে ঠিকই, কিন্তু যখন পরিবারের ভিতরে ঢুকছে তখন নিজের মেয়েকে বেপর্দা করে রাস্তায় ছেড়ে দিয়েছে, হোস্টেলে ছেড়ে দিয়েছে। মেয়ে কোন পুরুষের সাথে, কয় পুরুষের সাথে রাত কাটাচ্ছে কোনো খবর নাই। স্মার্টনেসের নামে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার শুরু করে দিয়েছে। বাবার কোনো খবর নাই, ভাইয়ের কোনো খবর নাই। কারণ কি, আপনি কাপুরুষ দেখে আপনার এগুলো কোনো গায়ে লাগে না। আপনার মসজিদে সেজদা দিচ্ছেন ঠিকই, কিন্তু সমাজে যখন বিচার ব্যবস্থা করতে যাচ্ছেন তখন বলছেন না, ইসলাম শুধু ওই মসজিদের ভিতরে। যখন সমাজে কথা বলতে যাবেন তখন এগুলো চলবে না। যখন আপনি রাজনীতিতে যাবেন তখন তার কথাই নাই, তখন তো আপনি একবারে দাস হয়ে গিয়েছেন, দলের দাস হয়ে গিয়েছেন, গোলাম হয়ে গিয়েছেন। আপনি মসজিদের ভিতরে আল্লাহ তাআলার গোলামি ঠিকই করছেন, আল্লাহ তাআলা বরত্ব প্রকাশ করছেন ঠিকই, কিন্তু যখন আপনি মসজিদ থেকে বের হয়ে আসছেন, আপনার পরিবারের ভিতরে ঢুকছেন, তখন ইসলামটাকে আপনি একেবারে দূরে সরিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলার বরত্বকে একেবারে দূরে সরিয়ে দিয়েছেন। আপনি যখন মসজিদে থাকছেন তখন আল্লাহ তাআলার বরত্ব ঠিকই ঘোষণা করছেন, কিন্তু মসজিদ থেকে বের হলে তখন আল্লাহ তাআলার বরত্বকে একেবারে দূরে ঠেলে দিচ্ছেন, অন্য সব কিছু মেনে নিচ্ছেন। পৃথিবী কিভাবে ভালো চলবে একমাত্র ইসলামই বলতে পারে, কোরআনই বলতে পারে।